হাম করোনার মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এমন পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণে ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে উচ্চ ঝুঁকির ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রোববার সকাল থেকে ১৮ জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাচ্ছেন। ঢাকার নবাবগঞ্জে টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা করোনার মহামারীর চেয়েও কম উদ্বেগজনক নয়। বিগত সরকারগুলি ২০২০ ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি বিধায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। ওইটাই চ্যালেঞ্জ ছিল, আমরা কি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা বাতিয়ে দিয়েছেন। গ্যাভির মাধ্যমে 2,19,00,000 ডোজের টিকা আমরা পেয়ে আজকে তার যাত্রা শুরু করলাম। কাজে দ্যাট চ্যালেঞ্জ ইজ ওভার, ইট ইজ কাভার্ড। এদিকে ঢাকা শিশু হাসপাতাল, মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। রোগীর স্বজনরা বলছেন, সুচিকিৎসার অভাবে নানা ভোগান্তিতে পড়ছেন তারা। আমরা দেশে ডাক্তার দেখাইতাম, পরে ক্যানালা ফিট করে কুমিল্লা ক্যানালা ফিট করে 7 দিনের ইনজেকশন দেয়ছে মুখে রেগুলার। তারপরে ইনজেকশন দেওয়ার পরে 2 দিন অথবা 3 দিন ভালো ছিল, তারপরে আবার দেখা দিছে। সকাল 8টা থেকে ওই দিন এই 12:30 পর্যন্ত আমি হসপিটালই ঘুরছি। আমি বসতে পারি না এই বাসায়। ওই যে বলছে যে ওষুধ খাওয়াও, আমি বাসায় যাই খাওয়াইছি, কিন্তু আমার বাচ্চা কমে নাই। রবিবার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচির পাশাপাশি ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। বিপুল দেবরায়, RTV, ঢাকা।